ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় লিগে ফিরে ঢাকা মেট্রোর হয়ে বল হাতে চমক দেখালেও ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন মোহাম্মদ আশরাফুল। বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬ আর দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন মাত্র ২ রান করে। ৩ ম্যাচের মধ্যে ব্যাটিংয়ে নামতে পেরেছেন ওই এক ম্যাচেই। বৃষ্টির কারণে অপর ২ ম্যাচে ব্যাট হাতে নামতে পারেননি ঢাকা মেট্রোর সাবেক এই অধিনায়ক। ভক্তরা চাইছিলেন ফিরেই বড় একটা ইনিংস উপহার দিয়ে আবার আলোচনায় আসবেন আশরাফুল। সে সম্ভাবনা অবশ্য শেষ হয়ে যায়নি। বিপিএল শেষ হলেই মাঠে গড়াবে জাতীয় লিগের শেষ ৩ রাউন্ড। ৩ ম্যাচের ৬ ইনিংসে ব্যাট করার সুযোগ থাকছে মোহাম্মদ আশরাফুলের সামনে। এবার বড় ইনিংস খেলার কথাই ভাবছেন বিশ্ব ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান। মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছেন মোহাম্মদ আশরাফুল। অনুশীলন শেষে ৩২ বছর বয়সে এই ক্রিকেটার বলেন, ব্যাটিংয়ে নেমে সেট তো হয়েছিলাম, ২৬ রান করেছি, ব্যাটিংও ভালো হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্য আউট হয়ে গেছি। ২ ম্যাচে ৪টা ইনিংস খেলা হয়নি বৃষ্টির কারণে। ইনিংসগুলো খেলতে পারলে হয়তো বড় একটা রান হয়ে যেত। আর ৩টা ম্যাচ আছে, লক্ষ্য থাকবে যেন বড় ইনিংস খেলতে পারি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮টি শতক ও ২৮টি অর্ধশতকের মালিক মোহাম্মদ আশরাফুল। তারপরও নিজেকে প্রমাণ করতে হচ্ছে তাকে। বিপিএলে ফিক্সিংয়ের কারণে ৩ বছর ছিলেন ঘরোয়া ক্রিকেটের বাইরে। তবে কিছুই নতুন মনে হচ্ছে না এই ক্রিকেটারের। তিনি বলেন, আগের মতোই মনে হচ্ছে সব। আমি নতুন নই, আমার জন্য কাজটা সহজ। যেখান থেকে শেষ করেছি ওখান থেকেই শুরু হয়েছে, সব ঠিকঠাক চলছে। ঢাকা মেট্রোর অধিনায়ক ছিলাম, দলটির অনেকেই আমার অধীনে খেলেছে, এজন্য অনেক সহজ আমার জন্য। নতুন হলে কঠিন হতো। মার্শাল, মেহরাব ওদের তো আমার সামনেই ডেবিউ হয়েছে, একসাথে খেলেছি, উপভোগ করেছি, ওরাও উপভোগ করছে। ওরা আমাকে খুব মিস করেছে শেষ ৩ বছর। একাডেমি মাঠে অনুশীলনের মাঝেই সুখবর পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন এই ক্রিকেটার। আগামী ২৬, ৩০ নভেম্বর ও ৫ই ডিসেম্বর বিকেএসপিতে অনুষ্ঠিত হবে ৩টি প্রস্তুতি ম্যাচ। অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক। এই ক্লাবটির হয়েই খেলবেন মোহাম্মদ আশরাফুল। গেম ডেভেলপমেন্ট কমিটির এক কর্মকর্তা আশরাফুলের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন। ২ দলের মাঝে ভারসাম্য আনতে বিসিবি আরও ২ ক্রিকেটারকে অগ্রণী ব্যাংকের হয়ে খেলার সুযোগ দেবে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।